লাখ টাকার প্রশ্ন যে এই যে বিল্ডিং এর উপরে গাড়িটা উঠলো কি করে। তোরা নেপালি বস্তি আয়, তোরা নেপালি বস্তি আয়, লিচু খাবি, ভুট্টা খাবি, পাবি কোথায়, তোরা নেপালি বস্তি আয়। একদম পুরো গাছ থেকে, হ্যাঁ, ভুট্টা পেরে লিচু, গাছ থেকে পেরে একদম ভুট্টা, আলাদা আনন্দ। এটা কি 244 বেলাবুস। হ্যালো বন্ধুরা, আজকে নতুন ব্লগ। আর নতুন ব্লগ মানে রাকেশকে একটু অন্যরকম দেখা, আলাদা আমেজ, আলাদা খোলা মনে কথা বলা। কেমন লাগবে ভিডিওটা? সাথে থাকো, দেখতে থাকো। লাখ টাকার প্রশ্ন যে এই যে বিল্ডিং এর উপরে গাড়িটা উঠলো কি করে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসেছি। এটা পুরো শিলিগুড়ি নয়, পুরো উত্তরবঙ্গ জুড়ে বিখ্যাত এবং মানুষের মধ্যে কৌতূহল। যখনই আমরা এই পাশ দিয়ে কোথাও যাই তো প্রথমেই মাথায় প্রশ্ন আসে, এটা হলো কি করে আর কিসের জন্যই বা করা হলো। তার সমস্ত কিছু প্রশ্ন আমরা জানবো, শুনবো। চলুন যাওয়া যাক। এখন এই রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। নমস্কার। আজকে এই রহস্যময় লাখ টাকার প্রশ্ন, যেটা শহর শিলিগুড়ি নয়, পুরো উত্তরবঙ্গ জুড়ে খাবার মধ্যে প্রশ্ন, যেখানে মানুষ ওঠার জায়গা নেই, একটা গাড়ি উঠে বসে আছে। তো আমরা এসেছি এখানকার যে কর্তৃপক্ষ আছে তার সাথে একটু কথা বলতে। আপনার প্রথমে আমরা পরিচয়টা জেনে নেব। আমার নাম হচ্ছে প্রসূন মজুমদার, ঠিক আছে। আমি হচ্ছি এই বারের ম্যানেজার। আচ্ছা, মানে এই সবাইকালের প্রশ্ন যখন যাওয়া আসা করি আমরা এই পাশ দিয়ে, এবং জানতে চাই যে গাড়িটা উঠলো কি করে। গাড়িটা অ্যাকচুয়ালি তোলা হয়েছে ক্রেন দিয়ে, ঠিক আছে। আচ্ছা, ক্রেন দিয়ে মানুষ তো এমনি হাতে করে তুলতে পারবে না, ঠিক আছে। ক্রেন দিয়েই তোলা হয়েছে। আর আমাদের যে মালিক, ঠিক আছে, ওনার পুরনো দিনের জিনিসের প্রতি অনেক শখ। আর ভারতবর্ষের ঐতিহ্য অ্যাম্বাসেডার, সেটা আপনারা ভালো করেই জানেন। এমনকি নেতা মন্ত্রীরা এই গাড়িতে চড়ে বেরিয়েছেন। তো সেই ঐতিহ্য যাতে ভারতবর্ষ থেকে হারিয়ে না যায়, সেটাকে ফুটিয়ে তোলার জন্যই কী করেছেন, এই গাড়িটাকে আমরা যা শো অফ করার জন্য উপরে তুলে রেখেছি, যেন এখনকার জেনারেশনের ছেলেপেলেরা যেন দেখতে পারে যে আগেকার দিনে এরকম গাড়ি ছিল। একদম। যখনই কেউ যায় শিলিগুড়িতে একটা, যদি বলা যায় অন্যরকম কিছু দেখতে হবে, তাহলে বললো ফুলবাড়ি ক্যালেন্ডারে আসুন, একদম, এবং অবশ্যই এই জিনিসটা দেখতে পাবে। আর এটা কবে হয়েছে বা কতদিন ধরে? এটা হয়েছে আপনার 2018 সালে, 2008 বছর হয়ে গেল। আর কত মানুষ আসে এবং প্রশ্ন করে এরকম? এখানে অনেকজনই আসে, অনেক কৌতূহল নিয়ে প্রশ্ন করে, দাদা এই গাড়িটা উঠলো কীভাবে, এই গাড়ির পেছনে বিশেষত্ব কী রয়েছে, কেন এই গাড়িটা তোলা হলো। তো তাদেরকে ওই একই কথাই বলা হয়, যেন এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা যেন দেখতে পায় যে আগেকার দিনও এরকম গাড়ি, এরকম ভারতের ঐতিহ্য অ্যাম্বাসেডার ছিল, যে গাড়িতে কিনা নেতা মন্ত্রীরা চড়ে বেরিয়েছেন। আর আপনারা দেখতে পাবেন এখানে আমাদের মালিকের পুরনো দিনের এই যে এই ফোনটা রয়েছে, ঠিক আছে। এই ফোন কিন্তু এখন কিন্তু দেখা যায় না সচরাচর। সত্যি তাই, ঠিক আছে। এটা হ্যাঁ, এইসব ফোনগুলো রয়েছে। আরও আগামী দিনে কোনো কিছু ইচ্ছে আছে যেগুলো হয়তো মানুষকে আরও আকর্ষণ করবে? ইচ্ছে রয়েছে, ওটা ক্রমশ প্রকাশ্য দেখা যাক, দেখতে পাবেন হলে। এখন কিছু বলবো না। আমাদের ঠিকানা হচ্ছে ফুলবাড়ি থেকে এলে আপনারা গাজলডোবা ক্যানেল রোড ধরে আসবেন। ক্যানেল রোড ধরে কিছুটা আসার পর অমৃতভোগ রাইস মিলের ঠিক আগে আমাদের এটা হচ্ছে ছোট নোয়াপাড়া, বিন্নাগুড়ি। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে তৃষ্ণা রেস্টুরেন্ট কাম্বার। থ্যাংক ইউ, সবার সঙ্গে থাকো। এবং আজকে আমরা এই যে 20 টাকার যে প্রশ্ন, সেই প্রশ্ন করতে জানতে পারলাম দাদার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ জানাই। সবার সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজকে আমরা দেখতে পেলাম এবং শুনতেও পেলাম এই যে লাখ টাকার প্রশ্ন, আর সেই প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতে আজ আমরা ছুটে আসলাম সেই প্রশ্নের উত্তরে আসল জায়গা।
করো পছন্দ করে ভাঙো। কইটা নিবা? যাও না 10-12টা যাও না। ভাঙো না, তুই ভাঙবা না? পারবো আমি ভাঙতে? কই ও ভিতরে? সেটা ভাঙো। দাও। এই সাইজে মালগুলো ভাঙো, এই সাইজে মালগুলো, এই সাইজে মালগুলো, ওই সাইজে মালগুলো। আচ্ছা হৃদয়, একদম পুরো গাছ থেকে, হ্যাঁ ভুট্টা গাছ থেকে পুরো একদম কচি, তাই নাকি? ভিতরে ভুট্টা খেলে মজা লাগবে। এটাও ভালো হবে নাকি? হ্যাঁ অজাদা ভিডিও ছাড়ছে, দেখলাম হাতি আসছে। এটা হ্যাঁ হাতি তো এখানে হাতি মেরা হাতি কই আছে না, ওই হাতি ঢুকলে খেতা মনে একবার খেত করে দেবে। এদিকে আসো। চলো তুমি তোলো না, তোলো। 4টা হইলো, 10টা দাও। ওর দেখো দারুণ এক্সপার্ট। হ্যাঁ একদম গাছ থেকে পেরে লিচু, গাছ থেকে পেরে একদম ভুট্টা, আলাদা আনন্দ। কত নেবে দাদা? দাও না, 2 কিলো দিয়ে দাও। হ্যাঁ 2 কিলো দিয়ে দাও। 2 কিলো কি হিসাবে দিবা? 50 টাকা পাবে। আচ্ছা দাও 2 কিলো দাও। আর আমার বউ প্রেগনেন্ট, বলছে লিচু খাবে। ভালো তো। তাহলে যাই, তোমার ঘরে যাই। এখন এখন ওইরকম আছে না, হ্যাঁ ও যা খাইতে চাবে ওইটাই দেবে। খাওয়া দিতে হবেই। আর বলছে ক্ষেতেরটা খাবে, তোমার ভুট্টা। ওই যে আমিও আর বিশেষ করে করছিলাম। ও যা দেখো 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 খাইছিল। কি একদম গাছ থেকে পাড়া লিচু। পুরো গাছের একদম লিচু। আর আমি যদি র্যাপার হতাম তাহলে কি বলতাম বলো তো, যে তোরা নেপালি বস্তি আয়, তোরা নেপালি বস্তি আয়, লিচু খাবি, ভুট্টা খাবি, পাবি কোথায়? তোরা নেপালি বস্তি আয়। আর দারুণ একদম গাছের লিচু, আলাদাই টেস্ট। দোকানের এগুলো যে হয়তো সেরকম ভাবে আমরা দেখতে পাই না কোন গাছ থেকে কি আসে, বা গাছের থেকে ছিঁড়ে সেটা খাওয়ার একটা যে আবেগ বা ভালোবাসা, সেটা কিন্তু একদম আলাদা। দারুণ মিষ্টি। তো যারা যারা নেপালি বস্তি এসছো এবং এভাবেই লিচু বা ভুট্টা কিনেছো, খেয়েছো, কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাও। এটা একদম আলাদা কোয়ালিটি লিচুর, একদম গাছের লিচু, মানে ফিলিংসই আলাদা। কারো বাড়িতে যেই লিচু গাছটা হয় সেটা খাওয়ার সেরকম কিন্তু একদমই আলাদা। আর প্রাইসটা, দামটা কত নিচ্ছে সেটা বলা যাবে না, কারণ তারা প্রাইভেসি আছে, কত বেচবে বা মার্কেটে কত টাকা বিক্রি হয় সেটা নিজেরা কিনে বা নিজেরা আসবে তখন জানতেই পারবে। একটা ভুট্টা দেখাই, গাছ থেকে তো ভুট্টা কিনলাম, এবার নিয়ে যাচ্ছি। ভুট্টাগুলো একদম পুরো কচি, খাইয়ে হয়তো দারুণ মজা হবে। তো তখন তো খাওয়ার সময় ভিডিও করা যাবে না, তা আমরা দেখাই। আরে আমি সারাদিন এরকম পাগলামি করি, ঘুরে বেড়াই, যখন যার প্রয়োজন হয় ডাকে চলে যাই। আর সেরকমই আজকে এটা সুন্দর ভুট্টা এই কিনতে আসলাম, ভাবলাম একটা ভিডিও করি তোমাদের জন্য। আমরা তো সবসময় আসি, সে দেখা হয় না। যারা দূর দূরান্ত থাকে তারা জানে না ভুট্টাটা আলাদাই একটা স্বাদ, এটা হচ্ছে এত গাছ থেকে পেরে খাওয়ার। সেখানে ছিল আমাদের পুরনো দাদা রাজেশ দা, সে সবসময় কিন্তু আমাদের হেল্প করে। যখনই প্রয়োজন হয় নেপালি বস্তিতে যে কিছু প্রয়োজন হয়, তাকে ফোন করলে সে কিন্তু একবারও না বলে না যে ভাই হবে না। দারুণ বুঝছো, ভুট্টার একটা কোয়ালিটি অসাধারণ। যাকে আজকে তারপর আমরা খাবো। কেমন লাগলো ব্লগটা, ভিডিওটা জানিও।
টাটা। ফরেস্টের মাঝে বাড়ি যাওয়ার পথে একটু ফুচকা সাথে আইসক্রিম, একটা আলাদা আমেজ, তাই চেক করি। এই যা গরম পড়েছে, আর গরম থেকে স্বস্তি পেতে কেউ জলে যাচ্ছে, স্নান করতে নদীতে যাচ্ছে, কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ ডাবের জল খাচ্ছে, সবাই সবার মতো করছে। আমি একটু আইসক্রিম খেয়ে চেষ্টাটা মেটাচ্ছি। দেখো ব্লগটা এখানে শেষ করছি, সাথে থেকো, টাটা।